মানুষের সাথে ভালো সম্পর্ক এটা তো আমরা সবাই চাই তাই না? আর এই কারণেই হয়তো ডেল কার্নেগির সেই বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আজও এত জনপ্রিয়। তো চলুন আজ এই বইটার কিছু অসাধারণ শিক্ষা নিয়ে কথা বলা যাক, যা আমাদের জীবনটাকেও বদলে দিতে পারে। ভাবুন তো একবার, ১৯৩৬ সালে লেখা একটা বই আর এখনও সারা বিশ্বে বেস্টসেলার। কেন? প্রশ্নটা আসেই মনে। আসল কারণটা কিন্তু খুব সহজ। দেখুন, প্রযুক্তি বদলাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, কিন্তু মানুষের মন, তার আবেগ, তার সম্পর্কের চাওয়া পাওয়া ওগুলো কিন্তু একই রয়ে গেছে। আর কার্নেগির বইটা ঠিক সেই মূল জায়গাটাতেই হিট করে। তো সম্পর্ক তৈরির প্রথম ধাপটা কি হতে পারে? কার্নেগি বলছেন, নিয়মটা শুনতে খুব সহজ, কিন্তু মানাটা বেশ কঠিন। আর সেটা হলো সমালোচনা বন্ধ করা। মানে কোনো রকম নিন্দা বা অভিযোগ করা চলবে না। এটাই কিন্তু পুরো বইটার ফাউন্ডেশন। এই কথাটা কিন্তু একদম সত্যি, তাই না? মানে প্রশংসা পেতে কার না ভালো লাগে, কিন্তু যেই না কেউ আমাদের কোনো সমালোচনা করে, সাথে সাথে মেজাজটা কেমন খারাপ হয়ে যায়। আমরা তখন যুক্তি দিয়ে নিজেদের ঠিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ি। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো এর সমাধান কি? কার্নেগি একটা দারুণ পথের কথা বলেছেন। তিনি বলছেন, মানুষকে বিচার না করে, নিন্দা না করে আসুন তাদের বোঝার চেষ্টা করি। মানে কেন তারা এমনটা করছে সেটা ভাবি। আর যখনই আমরা কাউকে বোঝার চেষ্টা করি, দেখবেন রাগ বা বিরক্তি কমে গিয়ে মনে একটা সহানুভূতি তৈরি হয়। পার্থক্যটা তাহলে কোথায় দাঁড়াচ্ছে? দেখুন, সমালোচনা কি করে? মানুষকে ডিফেন্সিভ করে তোলে, তাদের মনে বিরক্তি তৈরি করে, আর সম্পর্কটা নষ্ট করে দেয়। আর অন্যদিকে যখন আমরা বোঝার চেষ্টা করি, তখন সহানুভূতি জন্মায়, সহনশীলতা বাড়ে, সম্পর্কটা আরও গভীর হয়। আচ্ছা, তাহলে সমালোচনা তো করা যাবে না, বুঝলাম, কিন্তু তার বদলে কি করা যেতে পারে? এখানেই কার্নেগি আমাদের ৬টা অসাধারণ উপায়ের কথা বলছেন, যেগুলো দিয়ে খুব সহজে মানুষের মন জয় করা সম্ভব। চলুন এক এক করে দেখিনি কি সেই উপায়গুলো। এই হলো সেই ৬টা মূল মন্ত্র। খুব সহজ শোনাচ্ছে, তাই না? কিন্তু প্রত্যেকটার পেছনে গভীর ভাবনা আছে। চলুন এবার এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। প্রথমটা হলো অন্য মানুষের প্রতি আন্তরিকভাবে আগ্রহী হওয়া। একটু ভাবলেই বুঝবেন, আমরা আসলে সেই সব মানুষদেরই বেশি পছন্দ করি যারা আমাদের ব্যাপারে জেনুইনলি ইন্টারেস্টেড, তাই না? যে মানুষটা মন দিয়ে আমাদের কথা শোনে, তার প্রতি স্বাভাবিকভাবেই একটা ভালো লাগা তৈরি হয়। এরপর আসছে দ্বিতীয় নিয়মটা, একটা সহজ কিন্তু আন্তরিক হাসি। এর ক্ষমতা কিন্তু অসম্ভব। কার্নেগি খুব সুন্দর একটা কথা বলেছেন যে দামি পোশাকের চেয়েও একটা মানুষের মুখের অভিব্যক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর একটা আন্তরিক হাসি কিন্তু নিমেষেই যে কোনো কঠিন পরিস্থিতি সহজ করে দিতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যখন আমরা মন থেকে হাসি, তখন আমাদের গলার আওয়াজও বদলে যায়। মানে ফোনে কথা বলার সময়ও উল্টো দিকের মানুষটা কিন্তু ঠিকই বুঝতে পারে যে আপনি হাসি মুখে কথা বলছেন। এটা কিন্তু দারুণ একটা বিষয়। তৃতীয় নিয়মটা আমাদের সবার জন্য খুব পরিচিত। নিজের নামটা শুনতে কার না ভালো লাগে? এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটা শব্দ। যখন কেউ আমাদের নামটা মনে রেখে সেই নামে ডাকে, তখন আমরা নিজেদের খুব স্পেশাল আর গুরুত্বপূর্ণ মনে করি। ব্যাপারটা ছোট, কিন্তু এর ইম্প্যাক্ট এনর্মাস। চতুর্থ নিয়মটা হলো একজন ভালো শ্রোতা হওয়া। মানে অন্যদেরকে তাদের নিজেদের ব্যাপারে কথা বলতে উৎসাহ দেওয়া। আসলে সত্যিটা হলো, বেশিরভাগ মানুষই নিজের কথা বলতে ভালোবাসে, তাই নিজে ইন্টারেস্টিং হওয়ার চেষ্টা না করে অন্যের প্রতি ইন্টারেস্টেড হন। শুধু মন দিয়ে শুনুন, দেখবেন সম্পর্কগুলো কত সহজ হয়ে যায়। বেশ, এতক্ষণ তো গেল মানুষকে আপন করে নেওয়ার কথা, কিন্তু অনেক সময় তো আমাদের অন্যদেরকে কোনো ব্যাপারে রাজি করানোরও প্রয়োজন হয়, তাই না? কার্নেগি এই বিষয়টাতেও দারুণ কিছু আইডিয়া দিয়েছেন। আর এখানেও মূল কথাটা কিন্তু জোর করা বা ম্যানিপুলেট করা নয়, বরং বোঝাপড়ার মাধ্যমে একটা স্পষ্ট কমন গ্রাউন্ডে আসা। আচ্ছা, একটা প্রশ্ন করি, কোনো তর্কে জেতার সবচেয়ে ভালো উপায় কি? আমরা সবাই তো তর্কে জিততেই চাই, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, কার্নেগির উত্তরটা একদম অন্যরকম। কি সেই উপায়? উপায়টা হলো তর্কটা এড়িয়ে চলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কার্নেগি বলছেন, আপনি তর্কে জিততে পারবেন না। কারণ আপনি যদি হেরে যান,
তো হেরেই গেলেন। আর যদি জিতেও যান তাহলেও কিন্তু আপনি ওই মানুষটার গুডউইল বা ভালো লাগাটা হারালেন। মানে দিন শেষে আপনার কোনো লাভই হলো না। তাহলে তর্কের বদলে কি করা যায়? এখানে কিছু বিকল্পের কথা বলা আছে। যেমন, মতের অমিল হলে সেটাকে স্বাগত জানান, নিজের মেজাজ ঠান্ডা রাখুন, আগে অন্যের কথাটা পুরোটা শুনুন, দেখুন আপনাদের মধ্যে কোনো বিষয়ে মিল খুঁজে পাওয়া যায় কিনা। আর দরকার হলে বলুন যে আপনি তার আইডিয়াটা নিয়ে ভেবে দেখবেন। এতে সম্পর্কটা ভালো থাকে। আরেকটা খুব শক্তিশালী উপায় হল, যদি বোঝেন যে আপনি ভুল, তাহলে সেটার সাথে সাথে স্বীকার করে নেওয়া, দ্বিধা না করে, জোরের সাথে। নিজের ভুল স্বীকার করার মধ্যে একটা দারুণ শক্তি আছে। এটা করলে দেখবেন উল্টো দিকের মানুষটার রাগ নিমিষেই কমে যায় আর সে আপনাকে আরও বেশি সম্মান করতে শুরু করে। কার্নেগি মানুষকে প্রভাবিত করার জন্য মাছ ধরার একটা দারুণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলেন, আমি যখন মাছ ধরতে যাই আমি কিন্তু নিজের পছন্দের চকলেট বা স্ট্রবেরি দিয়ে টোপ বানাই না। আমি ভাবি মাছ কি খেতে ভালোবাসে। মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। তাদের দিয়ে কিছু করাতে চাইলে আগে ভাবতে হবে তারা কি চায়, আমি কি চাই সেটা বড় কথা নয়। তো এর জন্য মাত্র ৩টা ধাপ। প্রথমত, নিজেকে তার জায়গায় রেখে পরিস্থিতিটা ভাবুন। দ্বিতীয়ত, বোঝার চেষ্টা করুন যে সে আসলে কি চায়। আর তৃতীয় ধাপে, তাকে দেখান যে আপনার আইডিয়া বা প্রস্তাবটা কিভাবে তার সে চাওয়াটা পূরণ করতে পারে। ব্যাস। তো এতক্ষণ আমরা যতগুলো নিয়ম বা কৌশলের কথা বললাম তার সবকিছুর পেছনে কিন্তু একটাই মূল দর্শন কাজ করছে। আর সে কোর ধারণাটা হলো, সাফল্যের আসল রহস্যটা কি? সেটা হলো অন্যের দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখার ক্ষমতা। মানে শুধু নিজের দিকটা না দেখে অন্যের জুতোয় পা গলিয়ে তার অ্যাঙ্গেল থেকেও পরিস্থিতিটা বোঝা। হেনরি ফোর্ডের এই কথাটাতেই যেন পুরো বইয়ের সারমর্মটা বলা হয়ে গেছে। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে। এই নিয়মগুলো কিন্তু কোনো চালাকি বা কৌশল নয়। এগুলো তখনই কাজ করবে যখন আপনি মন থেকে আন্তরিকভাবে এগুলো প্রয়োগ করবেন। কারণ মানুষ কিন্তু ঠিকই ধরে ফেলে কোনটা আসল প্রশংসা আর কোনটা লোক দেখানো চাটুকারিতা। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এই আলোচনাটা শেষ করার আগে আসুন নিজেদেরকে একটা প্রশ্ন করি। আমাদের জীবনে এমন কি কেউ আছেন যাকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারতাম যদি শুধু একবার তার দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখার আন্তরিক চেষ্টা করতাম? এই বইয়ের শিক্ষাগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গায় একটা দারুণ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দরকার শুধু একটু আন্তরিক চেষ্টা। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।